আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, পরিবার পরিজন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, যাদের জন্য জান্নাত ওয়াজিব, জেনে নিন তাদের পরিচয়সমূহ। হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে তার ৩ কন্যাকে আশ্রয় দান করে, সব দায়ভার বহন করে এবং তাদের সঙ্গে দয়াসুলভ আচরণ করে, তার জন্য জান্নাত ওয়াজিব। উপস্থিত জনতার মধ্য হতে একজন প্রশ্ন করল, যদি কারো ২টি কন্যা সন্তান হয়? তিনি বললেন, ২টি কন্যা সন্তান হলেও। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান সুন্দর রূপে উজু করে তারপর দাঁড়িয়ে একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশ করে ২ রাকাত সলাত আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি জানাজা বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা প্রশংসা করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, অর্থাৎ ওয়াজিব হয়ে গেছে। অতঃপর দ্বিতীয় আরেকটি জানাজা নিয়ে পার হলে লোকেরা তার দুর্নাম করতে লাগল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, অর্থাৎ অবধারিত হয়ে গেল। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি অবধারিত হয়ে গেল ইয়া আল্লাহর রসুল? তিনি বললেন, তোমরা যে ব্যক্তির প্রশংসা করলে তার জন্য জান্নাত, আর যে ব্যক্তির দুর্নাম করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী। সহিহ বুখারী 1367, সহিহ মুসলিম 228 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব। সহিহ মুসলিম কিতাবুল উমারা 1886 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 12 বছর আজান দেয় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, আর প্রতিদিনের আজানের বিনিময়ে তার জন্য 60টি নেকি এবং প্রতি ইকামতের জন্য 30টি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ইবনে মাজা কিতাবুল আজান 728 নম্বর হাদিস। হজরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোনো মুসলমান মহামাহিম আল্লাহর পথে একটি উটের দুধ দোহনের সময় পরিমাণ যুদ্ধ করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। ইবনে মাজা কিতাবুল জিহাদ 2792 নম্বর হাদিস। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আমি কি তোমাকে শ্রেষ্ঠ ইস্তেগফারের সন্ধান দিব না? তা হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তো তোমারই বান্দা, আমি যথাসম্ভব তোমার সঙ্গে কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর আছি। আমি তোমার পানাহ চাই আমার কৃতকর্মের অনিষ্ট থেকে। আমার প্রতি তোমার নিয়ামত আমি স্বীকার করছি। আমি আমার সব অপরাধও স্বীকার করছি। তুমি মাফ করে দাও আমার সব অপরাধ, তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। তোমাদের কেউ যদি সন্ধ্যায় একবার পাঠ করে আর ভোরের আগেই যদি তাকদীর অনুসারে
তার মৃত্যু হয়ে যায়, তবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। অনুরূপ তোমাদের কেউ যদি সকালে এটি পাঠ করে আর সন্ধ্যার আগেই তকদির অনুসারে তার মৃত্যু এসে যায়, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ দোয়া অধ্যায় 3393 নম্বর হাদিস। আবু উমামা বিন সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে সুসংবাদ প্রদান করো, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। নাসাই শরীফ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এসব ভাগ্যবানদের একজন হিসেবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।